অবশেষে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলা করেই দিল 25% ট্যারিফ দিয়ে। তিনি অ্যানাউন্স করেছেন যে যে কান্ট্রি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের সঙ্গে যুক্ত আছে তাদেরকে 25% পর্যন্ত ট্যারিফ তাদের উপরে লাগানো হবে। তো সেই সব কান্ট্রিদের মধ্যে হচ্ছে রাশিয়া আছে, ইন্ডিয়া আছে, চায়না আছে, ইউএই আছে, টার্কি আছে, আফগানিস্তান আছে, এইসব মেজর কান্ট্রি আছে। ইন্ডিয়া তো 13 বিলিয়নের উপরে ট্রেডিং সম্পর্ক রাখে ইরানের সঙ্গে। ইরানের থেকে মেনলি তেলই এক্সপোর্ট করে ইন্ডিয়া। তো সেই সব দিক থেকে তাহলে ইন্ডিয়ার উপরে আরও 20% ট্যারিফ লেগে গেল, যেহেতু ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রেখেছে। রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখার জন্য এর আগে ইউএসএ 50% তো ট্যারিফ লাগিয়ে দিয়েছিল, তার উপর আরও 25%, মানে 75% এসে দাঁড়াচ্ছে। মানে ইন্ডিয়ার কতটা মানে 500 উপরে যেটা ট্যারিফ লাগানো মানে ঘোষণা করেছিল, হয়তো সেটা লেগে যেতে পারে, এই যে আমরা ফলাফল দেখতে পাচ্ছি। আর ইরানের উপর একটা বিরাট বড় ধাক্কা। মেজর যেসব কান্ট্রিগুলো আছে যারা ইরান থেকে বায় করে তাদের জন্য একটা বড় ধাক্কা। সেহেতু অনেক কান্ট্রি, ইন্ডিয়া যদি না সরে যায়, হয়তো ইন্ডিয়া রাশিয়াকে সঙ্গে যেরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে রাশিয়ার সঙ্গে এক্সপোর্ট করছিল, সেরকম হয়তো ইরানের সঙ্গে করতে পারে। ইউএসের ধমকি না মানে শুনে ইউএসকে এক প্রকার অবজ্ঞা করেই বলা যায়, হয়তো ইরানের সঙ্গে ট্রেনিং করতে পারে। কিন্তু অন্যান্য যেসব কান্ট্রিগুলো আছে, আফগানিস্তান বা টার্কি, যেসব কান্ট্রিগুলো, এরা কিন্তু এনে সরে আসতে পারে, কারণ যেহেতু এরা ছোটো কান্ট্রি, বা টার্কি তো নেটোর সঙ্গে যুক্ত আছে, সেহেতু মানে এরা সরে আসবে এমন একটা ভয় দেখতে পাচ্ছে। সুতরাং ইরানের জন্য একটা বিরাট বড় একটা ফের ক্ষতির সম্মুখীন হতে চলেছে। কারণ এর আগে আমরা দেখছি যে ইরানে ক্রমবর্ধমান যে মুদ্রাস্ফীতির হার দেখতে পাচ্ছি, তার জন্য রাস্তায় কী প্রকার মানে আন্দোলন চলছে, এবং সেই আন্দোলনকে দমন করার জন্য খামেনি সরকারও নিজেরও অস্ত্র ধরছে, এবং তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে ইরানে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আমেরিকা বারবার এরকম অ্যানাউন্স করছে যে ওইসব যারা বিদ্রোহ করছে তাদের উপর যদি অ্যাকশন নেয় তাহলে আমেরিকা গিয়ে হামলা করবে, এমন সেমন তো হুমকি দিচ্ছিল। তো তারপরে এরা আবার এমন 25% অ্যানাউন্স করে দিয়ে যেসব কান্ট্রিগুলো চলে যাবে আর এদের সঙ্গে ট্রেনিং ইরানের সঙ্গে রাখবে না, ফলস্বরূপ ইরান আরও এক দুর্ভিক্ষের সম্মুখীন হবে। একে তো মানে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল, এরপরে আরও বেশি খারাপ হয়ে যাবে ইরানে। সুতরাং ইউএসএ কী করতে চাইছে এটা একমাত্র হয়তো উপরওয়ালাই জানে, কারণ ইউএসএর ক্রমবর্ধমান এইরকম প্রকারের দাদাগিরি, যেটা ওয়ার্ল্ডে সারা ওয়ার্ল্ডের মানে একটা বিরাট ক্ষতির সম্মুখীন হতে পারে, বা এইসব ইরানিয়ান বা যে এইসব কান্ট্রির সঙ্গে যারা যারা যুক্ত আছে তারাও একটা মানে প্রচুর ক্ষতির সম্মুখীন হবে। আর ইরানের লোকের কথা তো আমি ছেড়েই দিলাম, এদের একে দুরবস্থা ছিল, আরও এক দুরবস্থার সম্মুখীন হতে চলেছে খুবই শীঘ্রই, যেহেতু 25% অ্যানাউন্স করে দিয়েছে। আর ইন্ডিয়া জানি না কতটা পরিমাণ ইরানের সঙ্গে থাকবে, কারণ একে 50% লেগেই আছে রাশিয়ার সঙ্গে ট্রেড করার জন্য, তারপরে ইরানের সঙ্গে আবার ট্রেড করার জন্য 25% মানে 75%। সুতরাং ইন্ডিয়ার জন্য এটা খুবই ব্যাড নিউজ, এবং তার সঙ্গে সঙ্গে ইরানের জন্য তো অতি ভয়ঙ্কর নিউজ। একে ওখানে যে মুদ্রাস্ফীতির লোকের হাল, তারপরে এই নিউজ শোনার পরে তো ইরানবাসীদের আরও আত্মহারার মানে উপক্রম এই ডোনাল্ড ট্রাম্পের এই নীতির জন্য।